সয়াবিনের তরকারি করছি এখন। আর এই যে রুটি করা হয়ে গেছে, ছেলে স্কুল যাবে তাই জন্য টিফিনে। আর সয়াবিনটা একবারেই করলাম দুপুরের জন্য, সয়াবিন ডাল আর আলু ডিমের অমলেট হবে আজকে। আর কালকে কিছু তরকারি রয়েছে, সেটা দিয়ে হয়ে যাবে। আজকে সকালবেলা মানে ওই একবার রাত্রিবেলা গেছিলো কারেন্ট আধা ঘন্টার জন্য, তারপরে আবার সকাল থেকে কারেন্ট নেই। ওই তখন বাজে হয়তো 4টে সাড়ে 4টে, তখন থেকে একদম কারেন্ট নেই এখনও পর্যন্ত। মোবাইলে চার্জ নেই, ভিডিও কি শুরু করব। তা চলুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, ছেলে স্কুল যাবে। দেখালে আমি একবারে তরকারিটা করে নিয়েছি, কারণ সয়াবিনের তরকারি আজকে সেরকম কিছু রান্না করব না। আজকে আমার কাজ আছে, বাইরে কাজে যাব, তাই জন্য সয়াবিনের তরকারি আর ডাল হবে, আর হলো হবে ডিমের অমলেট করে নেবো। বাপনকে বলেছি আজকে বাজার থেকে কিছু আনবে, ওদের মাছ আনবে, ওদের মাছটা লাগবেই। আর চাল যদি নিয়ে আসে তো নিয়ে আসবে, না হলে চাল ভাত কিছুটা ফ্রিজেও রয়েছে, কিছুটা ভাত করলে হয়ে যাবে। তো দেখি কি হয়, আর কখন কারেন্ট আসবে, কখন ফোন চার্জ দেবো, কখন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, আমি কিচ্ছু জানি না। আজকে 3টে থেকে আবার কাজও আছে, ভাবছি একটুখানি ওকে খাইয়ে দাইয়ে মারবার দোকান থেকে ঘুরে আসি। কাজই তো নেই কোনো কিছু, পুরো মানে ঘরের ভিতর তো অন্ধকারই, দরজা জানলা খোলা যাবে না ওদের জন্য, কালু বেরিয়ে যাবে। আর এই যে রেডি হচ্ছে, স্কুল যাবে বলে। খেয়ে যাবো বা রুটি সোয়াবিন খেয়ে চলে যাও। বাবা টাকা দিয়ে গেছে টিফিনে? হ্যাঁ, টিফিন টাকা দিয়ে দিয়েছে, ক্যান্টিন থেকে খেয়ে নেবে। এখন উনি রেডি হবে। তা চলুন এইটুকু চার্জ রাখি, টুকটুক করে ছোট্ট ছোট্ট করে আপনাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করব। বাইরে কিন্তু আজকে পরিষ্কার ঝকঝকে আকাশ, কিন্তু আজকে আমার জামাকাপড় কিচ্ছু ভেজা নেই যেগুলো মিলবো। চলুন বাইরের আকাশটা একবার আপনাদের দেখে। আমার গাছে না মোচা হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। মোচা এ তো বড় হয়ে খুলে যাবে গো মা। একটা কলা গাছের দিকে ঝুলে পড়েছে, এটা কেটে দিতে হবে। ওই যে দেখাতে পাচ্ছি, ওই যে মোচা হয়েছে। কদিন আগে একটাই হয়েছিল, আবার একটাই হয়েছে। আমার লেবু গাছ, আজকে টগর গাছে বেশি ফুল হয়নি, ঠাকুর দেওয়ার সময় আজকে ফুলের অভাব হবে। কয়েকটা ফুল ওখানে হয়েছে, এই দিয়েই পুজো দিতে হবে। কাকির দোকানে গেলাম ডাল আর ডিম আনতে। আজকে তো সয়াবিনের তরকারি, ডাল আর ডিমের অমলেট হবে দুপুরের খাওয়া দাওয়া। তো সেটাই এখন কাকির দোকান থেকে নিয়ে আসলাম, মানে আমাদের পাড়ারই দোকান। একটাও রুটি খাসনি, একটা রুটির এইটুকু রয়ে গেল, ওইটুকু খেয়ে নে। হ্যাঁ খেয়ে নে, ওটুকু খেয়ে নে। আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, ক্যামেরায় চার্জ নেই তাই টর্চ জ্বলছে না, আর বাড়িতে কারেন্ট নেই তাই আলো জ্বলছে না। ডাল এদিকে ভাত, এ কটা বাসন এখন পড়লো, সেগুলো সব মাজবো একবারে রান্না কমপ্লিট হয়ে গেলে। তো ওদিকে ডাল ভাতটা হতে হতে না আমি এদিকে বাসন কটা মেজে নিচ্ছি, না হলে আবার রান্নার পরে অনেকগুলো বাসন হবে। তার মধ্যে আবার আজকে আমার কাজ আছে, কাজেও যাব। আজকে ঘর আর বাইরে এক হাতেই সামলাতে হবে, ঘরের সব কাজ বাজ সেরে তারপরে বাইরের কাজে যাব। আর এই যে মাছ এনেছে আমার ছানাদের, সেই মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছে। মাছগুলো কি ছোট ছোট দেখুন। পুজো দেওয়া আমার কমপ্লিট। আজকে বেশি ফুল পাইনি, সকালেই দেখালাম না, যে কটা পেয়েছি সবার পায়ে একটা একটা করে দিয়েছি। গোপাল রাধাকৃষ্ণকে সুতির জামা পরিয়ে দিয়েছি, সেই দিনের জামাগুলোকে সব ছাড়িয়ে আজকে ধুয়ে দিয়েছি, মিলে দিয়েছি, কালকে শুকিয়ে যাবে, কাল বা পরশু। এগুলো একটু জড়িত তো, টাইম লাগবে শুকাতে, শুকিয়ে গেলে তুলে রাখবো। আর এই যে কমপ্লিট। আর এই যে আমি বুচান এখন চা করে দিল, আর মুখ লুকাচ্ছে কারণ ঘুম থেকে উঠেছে আর চোখ মুখ ফুলে গেছে। এই যে চা আর বিস্কুট খাচ্ছে আমি, বুচান, মা। আর ওই যে বিস্কুট খেতে চলে এসছে,
আর একটু আগে রোদ ছিল, এখন পুরো আবার মেঘলা করলো, বৃষ্টি তো কিছুটা হলো, মনে হয় আবার নামবে, আকাশ আবার খারাপ। তো এবারে ডিমের অমলেটগুলো সবার জন্য করে নিলাম, আর আমার জন্য না আজকে একটা এক্সট্রা ডিমের অমলেট করেছি। ভাত দিয়ে খাওয়ার জন্য তো করেইছি, আজকে কি জানি কেন ইচ্ছা করলো একটা এক্সট্রা ডিমের অমলেট করে নিজের জন্য খাই। তো আমি না আগে ডিম খেতে এত ভালোবাসতাম তার বলবার মতো না, এখনও ভালোবাসি, কিন্তু আগে প্রচুর ডিম খেতাম। এখানে কাচতে বসিয়েছি কারণ ওয়েদার আবার ভালো হয়েছে, ভাবলাম কেচেই দিই, বাইরে মেলে দিলে শুকিয়ে যাবে, একটু ড্রাই করে নিয়ে মেলে দেবো। আর এই যে ডিমটা নিয়ে এখন বসছি খেতে, আর আমার মা বসে বসে মোবাইল দেখছে। আর আমার গোলু দেখুন, এইটা যে সেদিন পেয়েছিল গিফটে, মানে খেলে প্রাইজ, তারপর থেকে এটাকে কিছুতেই কাটছাড়া করে না, এটা নিয়ে পারলে ঘুমাতে পারলে বাঁচে। তো এটা এখানে মিলে দিলাম, স্নান করে ওখানে ফেলে রেখে দিয়ে গেছিলো। আর এখন আমি ডিমটা খাবো। আর যা বলছিলাম, আমি যে আগে কত ডিম খেতাম, আমি একসঙ্গে 3-4টে ডিম খেয়ে নিতে পারতাম, মানে এতই আমি ডিম খেতে ভালোবাসি। কিন্তু এখন আর খাই না সেরকমভাবে। আগে তো সারাক্ষণ ফ্রিজের মধ্যে ডিমের ট্রে এনে রাখতাম, আর যখন ইচ্ছা হতো ডিমের পোচ অমলেট করে আমি ছেলে মেয়ে খেতাম। তো ডিমটা এখন খেয়ে নিচ্ছি বসে বসে, তারপরে সবাইকে আবার খেতে দিতে হবে। বললামই আজকে কাজে যাব, তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে বেরোতে হবে। তো এখন এই যে রান্না দেখিয়ে দিচ্ছি, ভাত, এখানে রয়েছে সয়াবিনের তরকারি, এখানে রয়েছে মুসুর ডাল। আজকে তো একদম সিম্পল রান্না, আর ডিমের অমলেট তো রয়েইছে। তো এখন এই যে মেয়ের খাবারটা বেড়ে দিলাম, সবাইকেও খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ আমার 3টের সময় বেরোতে হবে। তো এখন সবাইকে খাবার দাবার দিয়ে আমি বেরিয়ে পড়লাম, আমিও খেয়ে নিয়েছি অল্প করে। আর কালু যাচ্ছে হলো মামাবাড়ি ঘুরতে, বুচান আর কালু, কিন্তু কালু বুঝতে পারছে না কোন দিকে যাবে, তাই বাড়ির দিকে দৌড় দিচ্ছে, তাই ও আবার কোলে নিয়ে নিল। রেডি হয়ে গিয়ে এখন বেরিয়ে পড়লাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাপনেরটা খালি বাপনের সামনে দিয়ে এসেছি, বাপন খাচ্ছে। আর আমার কালু মহারাজ বেরিয়েছে, কিন্তু নিচে হাঁটছে না, বাড়ির দিকে চলে যাচ্ছে, ভাবছে মনে ওরকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবে, তাই আর যাচ্ছে না। আর আমি চললাম কাজে, মা মার বাড়ি চলে যাবে, আমার মেয়েও যাবে মার বাড়িতে কালুকে নিয়ে। দোকান থেকে কয়েকটা মাল আবার নিতে হবে, ফোনে বলেছে আরও কয়েকটা কাজ বাইরে বেড়েছে সেজন্য। তো চলুন, কাজ থেকে এসে তারপরে আবার বকবক খাবে। তো কাজ হয়ে যাওয়ার পরে হেঁটেই বাড়ির দিকে রওনা দিলাম, কারণ এই আমার বাড়ি থেকে 20 থেকে 25 মিনিট লাগে হেঁটে। তো ভাবলাম আজকে হেঁটেই যাই, এমনিতে তো হাঁটা সেরকম হয় না। তো কাজের থেকে মার বাড়ি এসেছিলাম, তারপরে মার বাড়ি থেকে আসলাম দোকানে। আর এই যে আমি দোকানের আয়নায়, আর এই যে মা এখানে বসে আছে চা খাচ্ছে, মা এনে দিল চা, এখন খাবো চা আমরা। বুচান আর গোলু বাড়ি চলে গেছে, গোলু খেলতে এসে এই বাড়িতে এসছিল, আর বুচান তো আমার সঙ্গে এসছিল কালুকে নিয়ে। তো কালু আর বুচান আর বাবু চলে গেল বাড়িতে, মানে গোলু বাড়ি চলে গেল, ওদের পড়া আছে, তো পড়া থেকে দোকানে আসবে, তখন একসঙ্গে আমি বাড়ি চলে যাব। আর গিয়ে রাত্রিবেলা দেখি কি রান্না বান্না করি না করি, কারণ ডাল রয়েছে, আর রয়েছে হলো পুঁই শাক অল্প কালকের, আজকে শুধু ডালই আছে ফ্রিজে, আর ভাত আছে। কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, যে ভাতটা ধরা ছিল, আজকে দুপুরবেলা ভুলে গেছি সেই ভাতের কথা, ভুলে গিয়ে আবার ভাত বসিয়ে দিয়েছি। দুপুরবেলায় সেটা উঠিয়ে দিলে হয়ে যেত, মানে বার করে নিয়ে খেয়ে নিলে। যাই হোক, দুপুরেরও কিছু ভাত থাকবে আজকের, আর কালকে রাত্রিরেরও কিছু ভাত আছে। দেখি বাড়ি গিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো না হয় ডালের সঙ্গে, সেটাই খেয়ে নেবো রাত্রিবেলা সবাই, কারণ কালকে একটু স্পেশাল রান্নাবান্না করব। আসলে স্পেশাল চাল রয়েছে, তাই জন্য চালটা সেই যে আমার বিবাহবার্ষিকীর জন্য আনা ছিল, তো সেই চালটা কিছুতেই খাওয়া দাওয়া হচ্ছে না। কি করে খাবো বুঝতে পারছি না, বিরিয়ানি করব নাকি পোলাও করব, কেন পোলাও মাংস খেতে আমার খুব ইচ্ছা করছে। ওই সারাক্ষণ ফেসবুকে ফুড ব্লগারদের পোলাও আর চিকেন কষার কম্বো দেখতে দেখতে আমার লোভ লাগছে। আর আমি তো এমনিতেই খেতে ভালোবাসি, আপনারা এতদিনে বুঝে গেছেন যে আমি খেতে কতটা ভালোবাসি, তাই জন্য পোলাও মাংস করব কালকে। দেখি মাংসও আনা রয়েছে ফ্রিজে, তাই জন্যই পোলাও আর মাংস রান্না হবে কালকে, চিকেন কষা আর পোলাও কম্বো দেবো। আপনারা কে কে খাবেন বলবেন আমাকে কমেন্টে, পাঠিয়ে দেবো তাদের বাড়িতে। আর মাকে বলছি কালকে যেতে, যাবে না, পরশু দিন যেহেতু ছোটো মামা ছোটো মামি মা সবাই যাবে, তাই নাকি কালকে যাবে না, বারবার নাকি যাওয়া যায় না।
মেয়ের বাড়িতে। একটা কথা আপনারা বলুন তো, যদি মানে আমি যদি আমার হাজব্যান্ডের মা বাবা সবার কর্তব্য পালন করি, তাহলে আমার হাজব্যান্ডেরও তো দায়িত্ব আমার মা বাবার কর্তব্য পালন করা। সেখানে তো আমার মা নেই, আমার ভাই আর মাকেই যা একটুখানি, তাও তো দেখতে হয় না, শুধু যা একটুখানি আমাকে জোর করে আমি নিয়ে যাই আমার কাছে, যেহেতু মার শরীরটা খারাপ তাই জন্য। মার তো শরীর তো দেয় না, গ্যাসের সামনে গিয়ে রান্না করলে অসুস্থ হয়ে পড়বে, তা আমি যদি একবেলা রান্না করে খাওয়াই, একটা বেলা তো মা রেস্ট পায়, সেই কারণে নিয়ে যাই। আর যদিও আমার বর কিছু বলে না, আমার বর সবসময়ই বলে মাকে ওই বাড়িতে গিয়েই থাকতে, কিন্তু আমার মা থাকবে না। হ্যাঁ, আমার মা আবার বলছে পাশ থেকে, বল, আমার শাশুড়িও বলে, সত্যি কথাই আমার শাশুড়িও যদি মা না যায় একদিন, বলবে তোমার মা আসলো না কেন, তোমার আর তোমার মায়ের ঝগড়া হয়েছে, তুমি ফোন করে ডাকলে না, কেন আসলো না, শরীরটা আবার খারাপ হয়েছে, এরকম করে। মিথ্যা কথা বলবো না তাদের নামে। তা বলছি কালকে যেতে, বলছে না আমি যাবো না, ভাইয়ের খাবার পাঠিয়ে দিই। আমি বলছি কালকে যাবে, পরশু দিন না হয় একটু বেলা করে যাবে, মানে আমার ছোটো মামা ছোটো মামি একটু বেলা করে যাবে আমাদের বাড়িতে, যেহেতু রান্নাবান্না নেই, ছোটো মামির আমাদের বাড়িতে খাবে, তো মামি একটু ঘর ঝাড়বে। আর মামিও তো কাজ করে, যেহেতু মামিও পার্লারে কাজ করে, তাই জন্য মামির পক্ষেও সম্ভব হয় না, আর মামির এমনিও শরীরও ভালো না। তো লোক বলেছে, লোক এসে ঝেড়ে দিয়ে যাবে, তো থাকতে তো হবে বাড়িতে, তো যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, তাই বৃহস্পতিবার ঝাড়িয়ে নিচ্ছে ঘর। আর আমি বললাম তাহলে মামি ওদিকে ঘর ঝাড়াবে যখন, তুমি তোমার ঘরের মানে মার ঘর ঝাড়াঝুড়ির কিছু ব্যাপার নেই, কিছুই নেই, জিনিসপত্র ঝাড়বেটা কি, আলমারি গুছাবে নাকি দুটো ঘরের, মানে ভাইয়ের আলমারি আর ওনার আলমারি গুছাবে। এই যে আমার ছানাপোনা পড়তে যাবে বলে এসছে, কি খাবার খেতে, খাবার খেতে চলে এসছে, এখানে দোকান আছে খাবার খাবে। তো যেটা বলছিলাম, ওই বললাম সেদিনকে একবারে গুছিয়ে টুছিয়ে একবারে মামা আর মামির সঙ্গেই বেলা করেই না হলে আমার বাড়িতে যেও, কালকে চলে যেও, দেখি কি করে, জোর দস্তি নিয়ে যাব না গেলে। আর আজকে ভাবছি রাত্রিবেলা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো কালকে কষা মাংসের জন্য, দেখি এখনও শিওর না কোনোভাবে। তো চলুন, অনেক বক করলাম, সারাদিন যা যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। টাটা।